এখন শুরুটা একটু অন্যরকম হওয়াই উচিত আমি মনে করি। যেহেতু চারিদিকের আবহাওয়া বলছে এখন ভূমিকম্প এবং মব সৃষ্টির, তো এখন একটু আমাদের বুঝে সুঝে কথা বলা উচিত। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো একদম সাধারণ বিষয়, গান এবং রাজনীতি, পারস্পরিক যে বিষয়গুলো সেইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যে গত কিছুদিন আগে আমি যদি একটা নিউজের কথা বলি, ইত্তেফাক ডিজিটাল ১ ডিসেম্বর একটি নিউজ পাবলিশ করেছে বেলা ১টা ৪৪ মিনিটে। তো সেইখানে একটা তাদের হেডলাইন আমি একটু বলি। ২৩ দিনের নির্বাচনী তহবিলের খোলা হিসাব জানালেন হাদি। হাদি হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তো ইনি এই ব্যক্তি এবার ঢাকা ৮ আসন থেকে এমপি প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি শরীফ ওসমান হাদি, যার পুরো নাম। তো তিনি একটি হিসাবের খাতা খুলছিলেন, যে তার নির্বাচনের লাইগা যে একটা হিসাবের খাতা তিনি খুলছিলেন। তো সেইখানে ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৫,৪০,৪12 টাকা অনুদান উঠেছে আর কি, মানে শুধু তার নির্বাচনী প্রচারণার জন্য। তো এখন প্রশ্ন, একজন হাদি যে নির্বাচনী প্রচারণার জন্য প্রায় ১৫,০০,০০০-১৬ লাখ টাকার মতন পেলেন, এদিকে ঘটনা অন্যদিকে যদি একটু নেই, আমরা যদি একটু দেখি, সেইটা হলো ৩ ডিসেম্বর দৈনিক প্রথম আলোর একটি নিউজ। সেইখানে হচ্ছে হুমকিতে গান বন্ধ, হেডলাইন, হুমকিতে গান বন্ধ, ৬ দিন পর গাইতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার জন্মান্ধ পরিবারটি। তো দেখেন, হাদি ওইখানে ১৬ লাখ টাকা পেল তার নির্বাচনী প্রচারণার জন্য, কিন্তু এইদিকে ৬ দিনে গান বন্ধ, ৬ দিন পরে হুমকির ৬ দিন পরে গান গাইতে শুরু করলো সেই অন্ধ পরিবার, যে কিনা যাদেরকে একদল মাদ্রাসার কর্মী যাদের গান বন্ধ করে দিয়েছিল। তো তারা হুমকির ৬ দিন পর নতুন করে গান গাইতে শুরু করেছে, কিন্তু সেখানেও তাদের শঙ্কা রয়েছে যে এই গানকে আদৌ গাওয়া যাবে। তাদের পূর্বে যে জায়গাতে গান গেয়েছিল সেই জায়গাটি তাদের হাতে আর নেই। এখন বিষয়টা হলো, দেখেন আমাদের দেশের যে আবহাওয়া, যেটাকে বলে ভূমিকম্প বলেন আর মব বলেন, সব দিকে কিন্তু একই। এমনকি আমাদের মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়টি সেইটাও কিন্তু পরিবর্তন ভূমিকম্পের মতোই বলা চলে, যে হুটহাট পরিবর্তন হয়ে যাচ্ছে, দীর্ঘক্ষণ রাখা যাচ্ছে না। দেখেন একটা বিষয় বলি, এইখানে হেলাল উদ্দিন ৬৫ বয়স ওনার, তার পরিবারের ১৩ সদস্যের ৯ জনই জন্মান্ধ, মানে তার পরিবারের ১৩ জন সদস্য, তার মধ্যে ৯ জন জন্মান্ধ। মূলত তারা গান গেয়েই তাদের জীবিকা নির্বাহ করে বা সংসার চালায়। প্রায় ৫০ বছর ধরে তাদের গান একমাত্র পেশা বলে চিহ্নিত করা হয়েছে নিউজগুলোতে। তো ৫০ বছর ধরে একটা পরিবার গান গেয়ে তাদের পরিবার সাংসারিক আদার্স সাইড চালাচ্ছে, তো তাদেরকে গান বন্ধ করে দিল, তাদের গান বন্ধ করে দিল একদল মাদ্রাসার। তো সম্প্রতি কিছু লোক বাধার কারণ হলো এই গানের। তো ৬ দিন পরে সে গান শুরু হলো। আমি বলতে চাইছি এইখানে যে আমাদের সমাজে একজন হাদি যে নির্বাচনী প্রচারণার জন্য প্রায় ১৬ লাখ টাকা পেল ১৭ দিনে, মেবি না ২৩ দিনে তিনি প্রায় ১৬ লাখ টাকা পেল। কিন্তু এদিকে একটা পরিবার যার পরিবারে ১৩ জন সদস্য, যার মধ্যে ৯ জনই জন্মান্ধ, তারা শুধু গান গেয়ে নিজেদের সংসার, নিজেদের পেট চালায়। আমরা একজনকে নির্বাচনী প্রচারণার জন্য ৯ লাখ টাকা দিলাম, শুধু খাইতে না, নির্বাচনী প্রচারণার জন্য ৯ লাখ টাকা দিলাম, কিন্তু একটা পরিবার যেখানে খাইতে পারতেছে না ভাই, সেইখানে আমরা তাদের গান বন্ধ করে দিলাম।